জিরো থেকে হিরো হব কেমন করে, শূন্য থেকে আকাশে উড়ব কেমন করে, একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করে অ্যাডভান্স লেভেলে যাব কেমন করে। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং সবাইকে বলবো যারা আমাকে শুনছেন অ্যান্ড স্পেশালি যারা আমাকে ফেসবুকে ইউটিউবে দেখবেন, আমি কখনোই রিকোয়েস্টটা করি না, বাট টুডে আই এম রিকোয়েস্টিং এভরিবডি, প্লিজ ডোন্ট স্কিপ দিস ভিডিও অ্যান্ড আই বিলিভ দিস ভিডিও উইল চেঞ্জ ইউর এন্টায়ার লাইফ। ইনশাআল্লাহ আজকের বক্তব্য আপনার জীবনের প্যাটার্ন চেঞ্জ করবে, আপনার জীবনের টার্ন চেঞ্জ করবে, পার্সপেক্টিভ চেঞ্জ করবে, থটস চেঞ্জ করবে। আমি বিশ্বাস করি আজকের বক্তব্য আপনার পুরো জীবনের মোড়টাকে পরিবর্তন করতে পারে। বলেন ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, যদি আপনি জিরো থেকে হিরো হতে চান, যদি আপনি শূন্য থেকে শুরু করে বিশাল আকাশে উঠতে চান, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োর মাইন্ডসেট। যতক্ষণ পর্যন্ত মাইন্ডসেট পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনে সফল হতে পারবেন না। পুরো পৃথিবীটাই চলছে মাইন্ডসেট দিয়ে। যার মাইন্ডসেট যেমন সে করে দেখায় তেমন, যার মাইন্ডসেট ছোট সে কাজ করে ছোট, যার মাইন্ডসেট বড় সে কাজ করে বড়। দেখেন তো, একটা গরিব আজীবন কেন গরিব থেকে যায়? গরিব ভাবে আমি সকালবেলা উঠে নিজে যা পারি তাই কাজ করব, সারাদিন খেটে যা হবে তাই আমি নিয়ে আসবো, ওই দিন খাবো ওই দিনই শেষ। বড়লোক কিন্তু এই চিন্তা করে না। বড়লোক চিন্তা করে লং টার্মসের চিন্তা, লম্বা সময়ের চিন্তা। বড়লোকরা নিজে কখনো কাজ করে না, ওরা মানুষকে দিয়ে কাজ করায়, রোবটকে দিয়ে কাজ করায়, কোম্পানিকে দিয়ে কাজ করায়, ম্যানেজারকে দিয়ে কাজ করায়, পিএকে দিয়ে কাজ করায়। ওদের কাজের লোকের কোনো অভাব নাই। আপনি ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জন্য মানুষ কাজ না করবে। মনে করেন আপনার একটা বাস আছে, বাসটা আপনি চালান এবং আপনি যা পান ওইটা আপনারই হয়, ওইটা আপনার বাস। আপনার ইনকাম হয় মাসে এখন 20,000 টাকা, কিন্তু আপনি যদি এই বাসের টাকা বাঁচিয়ে আরেকটা বাস কিনে আরেকজনকে দেন, আপনার ইনকাম বেড়ে যাবে। মাসে হতো আগে 10,000, এখন হবে অন্তত 20,000 টাকা। যদি আপনি আরো 3টা কেনেন, আরো 10টা কেনেন, একসময় 100টা কিনবেন। যত কিনবেন আপনার জন্য মানুষের কাজের সময় বাড়বে, আপনার ইনকাম বাড়বে। কথার কথা, আমি কাজ করছি পুরো দিনে 18 ঘন্টা, আবার আমি এমন একটা কোম্পানি করে ফেলেছি আমার নামে, আমার প্রতিষ্ঠান, আমার জায়গা, যেখানে প্রায় 300 কর্মী আমার জন্য কাজ করছে। হিসাব করেন তো, আপনি কাজ করছেন 15 ঘন্টা, আপনার স্টাফরা কাজ করছে 10 ঘন্টা, সকলের ঘন্টা আপনার জন্য। ইনকাম তো কমবে, ইনকাম তো বাড়বে। মাইন্ডসেট, আপনি চিন্তা করছেন কেমন করে, আপনার মাইন্ডসেটটা কেমন? যার মাইন্ডসেট যেমন সে ইতিহাস পাল্টাইতে পারে তেমন। অতএব যদি জীবনে বড় কিছু হতে চান আপনাকে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমি সেই দিন ছোট্ট একটা ভিডিও দেখছিলাম যে মুকেশ আম্বানির একটা কোম্পানি আছে, সিমের কোম্পানি, নেটওয়ার্ক কোম্পানি, নাম হচ্ছে জিও। এই কোম্পানি স্ট্যাবলিশ করতে সময় গেছে প্রায় 7 থেকে 9 বছর। যে 9টা বছর মুকেশ আম্বানি জাস্ট এই কোম্পানিকে স্ট্যাবলিশ করার জন্য টাকা ইনভেস্ট করেছে। কত কিছু করেছে, কত জায়গায় ইনভেস্ট করেছে। সমুদ্রের নিচে আপনার নেটওয়ার্কের অবস্থান বসানো, টাওয়ার দেওয়া, কোম্পানির জন্য সরকারি অনুমোদন নেওয়া, স্টাফ ঠিক করা, কোম্পানিকে প্রতিষ্ঠা করা, বিল্ডিং করা, কত কাজ, ল্যাপটপ, কম্পিউটার, ডিভাইস, কানেকশন, নেটওয়ার্ক, কত কাজ 9 বছর যাবৎ কাজ করেছে। 9 বছরে একটা টাকাও কামাই করে নাই, বরং ঢালতে হয়েছে, ঢালার পর ঢালতে হয়েছে, টাকা ফেলতে হয়েছে বারবার করে। কিন্তু আজকে দেখেন, জিও হচ্ছে ইন্ডিয়ার সবচাইতে নামি দামি সিম কোম্পানি। এমন কোনো বাসা নাই যেই বাসাতে জিও কোম্পানির সিম নাই। যেমন বাংলাদেশে গ্রামীণ ফোন, ইন্ডিয়াতে তেমন জিও কোম্পানি। তো আপনাকে এটা বুঝতে হবে আপনার মাইন্ডসেটটা কেমন, আপনি চিন্তা করছেন কেমন, আপনার স্বপ্ন আপনাকে বড় দেখতে হবে। 2 নম্বর পয়েন্ট, যতক্ষণ পর্যন্ত আপনার ড্রিম বিগ না হবে, স্বপ্ন বড় না হবে, আপনি বিগ ড্রিম না দেখবেন, আপনার জীবনে আপনি পরিবর্তন করতে পারবেন না। ভেরি ট্রু ফ্যাক্ট। জীবনে বড় কিছু করতে চাইলে স্বপ্ন বড় দেখতে হয়। মানুষ তার স্বপ্নের সমান বড়। যার স্বপ্ন যত বড় সে মানুষটা তত বড়, যার স্বপ্ন যত ছোট সে মানুষটা তত ছোট। আপনি যখন স্বপ্ন দেখবেন, দেখবেন যে আপনার মাথায় এটা খেলবে যে এটা তোর কাজ না, এটা তুই পারবি না, এটা তোর দ্বারা সম্ভব নয়। এই জিনিসটাকে রিমুভ করেন, মাথায় রাখবেন আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা।
He doesn't test anybody beyond their power. He doesn't test anybody beyond their capacity. আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। যেটা আপনি পারবেন সেটাই আপনাকে আল্লাহ দেয়। আরে যেই স্বপ্ন আপনি দেখেছেন আপনি পূরণ করতে পারবেন বলেই আল্লাহ আপনাকে স্বপ্ন দেখার তৌফিক দিয়েছে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার, জাস্ট স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন অনুযায়ী কাজ করতে হবে। স্বপ্নের ডিরেকশনে আপনাকে যাওয়া লাগবে, আপনাকে অ্যাকশন নিতে হবে। স্মল অ্যাকশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। যতক্ষণ পর্যন্ত আপনি কাজে না নামবেন, মাঠে না নামবেন, বিগ ড্রিমের কোনো মিনিং নাই। বিগ ড্রিমের কোনো মিনিং নাই। আপনি ফজরে সবার আগে উঠবেন, আপনি ঘুম থেকেই উঠতে পারলেন না, আপনি আপনার খাতায় উল্টাইতে পারলেন না, আপনি ইতিহাস উল্টাবেন কেমন করে রে ভাই? আপনাকে তো উঠতে হবে, আপনাকে ফজরে সবার আগে উঠতে হবে, ফজরের নামাজটা জামাতে পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু স্টার্ট ইউর ওন ওয়ার্ক। ড্রিম নিয়ে কাজ করেন, স্বপ্ন নিয়ে কাজ করে যেই মজা আছে, আমি আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে এই মজা অন্য কোথাও নাই। আমি আমার লাইফে নিজে ফিল করেছি। স্বপ্নের জন্য লড়াই করা, স্বপ্নের জন্য যুদ্ধ করা, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দিনরাত পরিশ্রম করা, ওই যে ঘামটা ঝরে, ওই ঘামে যে শান্তি আছে এসির ভেতরে সে শান্তি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন সবাই? আপনারা কাজ করতে হবে আপনাকে। জাস্ট কল্পনা দিয়ে পরিবর্তন হয় না, জাস্ট কথা দিয়ে পুরো পৃথিবী পরিবর্তন হয় না। ইতিহাস পাল্টায় অ্যাকশনের মাধ্যমে, ইতিহাস পাল্টায় কাজের মাধ্যমে, জাস্ট কল্পনা দিয়ে হয় না। আপনি রোড ম্যাপ করলেন যে এখান থেকে নিয়ে পুরো চট্টগ্রাম পর্যন্ত হাইওয়ে রোড হবে, আপনি কাজ শুরু করলেন না, জাস্ট কল্পনাই করলেন, ফায়দা হবে না জাতি। আপনাকে কাজ করে দেখাতে হবে। তাহলে ফার্স্ট অফ অল মাইন্ডসেট চেঞ্জ করবেন, সেকেন্ডলি আপনি আপনার স্বপ্নকে বড় করবেন, থার্ড আপনি আপনার স্বপ্ন অনুযায়ী অ্যাকশন নেবেন। 4 নাম্বার, যদি আপনি আপনার জীবনে অনেক বড় কিছু হতে চান, লোকেশন চেঞ্জ করবেন। যেখানে আছেন সেখান থেকে বের হয়ে আসবেন। ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ফ্রেন্ড সার্কেল না চেঞ্জ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে পরিবর্তন সম্ভব নয়। আপনি যে ফ্রেন্ডের সঙ্গে আছেন তার স্বভাব কি? মেয়েদের পেছনে ঘোরা। তার স্বভাব কি? এই দিনে বাপের থেকে যা নিয়ে পারে তা নিয়ে খায়, ওইটা ওর চরিত্র। ওর স্বভাব কি? সারাদিন পর্নোগ্রাফি দেখে। ও স্বভাব কি? অমুক মেয়ে কি পোস্ট করেছে, ওখানে কি হচ্ছে, সেখানে কি হচ্ছে, তা নিয়ে খুব কনসার্ন। আরে এমন বন্ধুর সঙ্গে মিশে আপনি ইতিহাস পাল্টাবেন? এমন বন্ধুকে আপনার সঙ্গী বানিয়ে আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন? আই মিন ডাজন্ট মেক এনি সেন্স, ডাজন্ট মেক এনি সেন্স। ইতিহাস পাল্টাতে চাইলে বন্ধু পরিবর্তন করতে হয়, লোকেশন পরিবর্তন করতে হয়, কোথাও যেতে হলে কোথাও থেকে বের হতে হয়। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনারা একবার ভাবেন তো, ইলন মাস্ক আজকে পুরো পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, টপ লিস্টের 1 নম্বরে আছে। আমি ওর ব্যাপারে পড়লাম যে ওর কোনো ফ্রেন্ড সার্কেল নেই, একা, সবসময় একা একা কাজ করেছে, কাজের জন্য পাগল ছিল। এবং তার ওয়াইফ একটা ইন্টারভিউ দিয়েছে, ইলন মাস্কের ওয়াইফ, যে ইন্টারভিউতে সে বলছে যে আমার হাজব্যান্ডের, এক্স হাজব্যান্ডের সফলতার সবচেয়ে বড় সূত্র যা আমি পেয়েছি, ও যাকে তাকে যখন তখন না বলতো। না মানে বলছেন, এই চল ঘুরে আসি, এই যাবো না, এই চল এইটা করি, না করবো না। কেন করবো না? আমাকে আমার কাজ করতে হবে। আমাদের সমস্যা কি জানেন? প্ল্যান করেছি আজকে সারাদিন কাজ করবো, বন্ধু কল দিয়ে বলছে এই চল আড্ডা দিয়ে আসি, আচ্ছা ঠিক আছে আসতেছি, শেষ, দিন মাটি। কিন্তু আপনি যদি বলতেন এই আজকে যাবো না, কাজ আছে আজকে আমার, নো 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 নো, এই নো শব্দ আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে। ইলন মাস্ক অলওয়েজ নো, কাজ করবো, যেতে পারবো না, নো। ওয়াইফ বলছে বাসায় আসো, অমুক কাজ আছে, তমুক কাজ আছে, নো, আমি পারবো না, অন্য কিতে করাবো, নো বলতে হবে আপনাকে। আপনাকে তো সেই লেভেলে যাওয়া লাগবে, আপনাকে তো সবার থেকে আলাদা হয়ে কাজ করতে হবে। আপনার বন্ধু হইলো 20 জন, সব ছ্যাঁচা মার্কা বন্ধু। একদিন ওইটা ডাকে, আর একদিন ওই বন্ধু ডাকে, আর একদিন এই বন্ধু ডাকে। আপনি জীবনে এমন কোনো সফল ব্যক্তির নাম বলেন যে সফল ব্যক্তি 20টা ছ্যাঁচড়া বন্ধুকে জীবনে রেখে সফল হয়েছে? নাম বলেন আমাকে। কেউ নাই। যারা সফল হয়েছে তার লোকেশন চেঞ্জ করেছে, সার্কেল চেঞ্জ করেছে, বন্ধু চেঞ্জ করেছে, একা একা কাজ করেছে, পাগলের মতো কাজ করেছে। কারণ সফলতার জার্নিটা হচ্ছে একার জার্নি। এই জার্নি শুরু হয় একা একা, কিন্তু যখন শেষ হয় তখন পুরো পৃথিবী আপনার জন্য পাগল হয়ে যাবে। এটা বুঝতে হবে, আপনাকে লোকেশনটা চেঞ্জ করতে হবে, ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করতে হবে। 5 নাম্বার, যদি আপনি জীবনে জিরো থেকে হিরো হতে চান, আপনাকে নারীর চক্কর থেকে বের হয়ে আসতে হবে।
এটাই বলতে চেয়েছিলাম না, বাট আমাকে বলতে হবে, কারণ এই একটা চক্কর এমন চক্কর হাজারো সফল ব্যক্তিকে অসফল করেছে। এই একটা চক্কর। আপনি একটা নারীর জন্য এতই পাগল, সে আপনাকে ভালোবাসলে আপনি ঠিক থাকেন, ভালো না বাসলে আপনি শেষ হয়ে যান। আপনি হবেন সফল, আপনি হবেন জিরো থেকে হিরো, আপনি হবেন সবচেয়ে বড় ধনী, আপনি হবেন সবচেয়ে বড় বক্তা, আপনি হবেন সবচেয়ে বড় ব্যবসায়ী। আই মিন, হাউ কাম ইট পসিবল, হাউ ফানি ইট ইজ। আপনাকে ওই চক্কর থেকে বের হতে হবে। আপনার চক্করটা কেমন হবে? আমার জীবনের স্বপ্ন আমার কাছে সবচেয়ে বড়, আমার জীবনের গোল আমার কাছে সবচেয়ে বেশি বড়, আমার জীবনের টার্গেট আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুনিয়া কে ভালোবাসলো, কে ভালোবাসলো না, কে ভালো মন্তব্য করলো, কে খারাপ মন্তব্য করলো, আই জাস্ট ডোন্ট কেয়ার। আমাকে আমার কাজ করতে হবে, আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে। আর এরকম নারী জীবনে আসবে যাবে। সফল হতে পারলে এরকম একটা নারী নয়, হাজার নারীর লাইন আপনার পেছনে লেগে যাবে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? নারীর চক্করে পড়বেন না। এবং মাথায় রাখবেন, যত সফল ব্যক্তি আছে এবং যারা জীবনে অনেক বড় কিছু করে দেখিয়েছে, তারা নারীর চক্করে জীবন নষ্ট করে নাই। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে রোমান্টিক পার্সন শাহরুখ খান, বউকে নিয়ে পাগল, বউয়ের সঙ্গে চলে। হ্যাঁ, মানলাম তাদের যে ক্যারেক্টার, তাদের যে চারিত্রিক অবস্থান, তাদের চলাফেরা, অ্যাটিটিউড, এটা হয়তোবা আমাদের মুসলমানদের সঙ্গে না মিলতে পারে, বাট তাদের ব্যাপারে শিক্ষা হচ্ছে এইটা, তারা ড্রিম নিয়ে ভেবেছে, স্বপ্নের জন্য কাজ করেছে। শাহরুখ খান তার ইন্টারভিউতে বলছিল যে আপনি যখন স্বপ্ন বড় দেখবেন, আপনি চিন্তা করবেন যে আমি আকাশের চাঁদ ছুঁব। যদি আপনি চিন্তা করেন যে আপনি আকাশের চাঁদ ছুঁবেন এবং আপনি লাফটা দিচ্ছেন আকাশের চাঁদ ছোঁয়ার জন্য, আপনি আকাশের চাঁদ ছুঁইতে না পারেন, বাট আপনি তো হিমালয় পর্যন্ত পৌঁছাবেন, আপনি তো আসমানের প্রথম আসমানে পৌঁছাবেন। আপনাকে তো সেই ট্রাইটা দিতে হবে, সে লাফটা মারতে হবে। যদি মনে করেন যে আমি 20 তলায় উঠবো, 20 তলায় না পারি 10 তলায় উঠবো, স্বপ্ন তো বড় হওয়া লাগবে, আপনার চিন্তা বড় হওয়া লাগবে। অতএব মেহেরবানি করে এই সমস্ত নারী চক্করে পড়বেন না। জীবনের একটাই গোল, একটাই পারপাস, একটাই মিশন, একটাই ভিশন। জীবনে আমাকে বড় কিছু করতে হবে, কোনো অপশন নেই আমার লাইফে। আর সর্বশেষ একটা কথা বলবো, সব কিছু মিলিয়ে আল্লাহর উপরে ভরসা রাখবেন, ধৈর্য রাখবেন, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, আব্বা আম্মার দোয়া নেবেন, নিজেকে স্থির রাখবেন, রিভেঞ্জ নিব, প্রতিশোধ নিব, অমুককে দেখে নিব, সবাইকে মাফ করে দেন। যত মানুষ ধোঁকা দিন সবাইকে মাফ করে দেন। নিজের জীবনটাকে একদম কমপ্লিটলি ডিফারেন্ট করেন, আলাদা হয়ে যান, কাজ শুরু করেন। ইনশাআল্লাহ আপনাকে আপনার জীবনে সফল করবে এক সত্তা। বলেন সবাই, তিনি কে?